বন্ধুরা, আজকে আমি তোমাদের বিভিন্ন লোকের বিভিন্ন মুদ্রাদোষ সম্পর্কে বলছি। মুদ্রাদোষ মানে একই কথা বারবার বলে যেখানে সেখানে বলে নিজেকে খারাপ করা বা লোকের কাছে হাস্যকর হওয়া, এটাই হচ্ছে মুদ্রাদোষ। ভালো সেন্সেই কথাগুলো বলবে, কিন্তু লোকের কাছে সব খারাপ হয়ে যাবে। যেমন ধরো, আমার একটা বন্ধু আছে, সে মিষ্টির দোকানে বড় বড় মিষ্টি কিনতেই ভালোবাসত। সে একটা বড় রাজভোগের দোকানে গেছে, বড় বড় রাজভোগ দেখেছে, বলে বেশ বড় সাইজ। এই কিনতে কিনতে ওর বেশ বড় সাইজটাই ওর মুদ্রাদোষ হয়ে গেল। যেখানে যা দেখে তাই বলে বেশ বড় সাইজ। এখন তার এক বন্ধু, তার 19-20 বছরের একটা মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছে। সে বন্ধুটা কিন্তু ওই বন্ধুর মেয়েকে কোনোদিন দেখেনি। সে ওই বন্ধুটাকে পরিচয় করে দিচ্ছে, এটা আমার মেয়ে, এর নাম লেখা। ও বলছে বেশ বড় সাইজ। ব্যাস, কেলো হয়ে গেল। বন্ধুটা ভাবলে কী অভদ্র রে আমার বন্ধুটা, আমার মেয়েকে দেখে বাজে বাজে কথা বলছে, তার সম্পর্ক চলে গেল। আবার একটা বন্ধু আছে, সে খালি করলে হতো এই কথাটা বলে। কারণ তার বউ মাঝে মাঝে রান্না বান্নার কথা বলে, যে এই কচু ঘন্ট রান্না করবো, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করব। সে বললো একটা কথাই খালি বলে, করলে হতো। এই যে মুদ্রা দোষটা দাঁড়িয়ে গেছে, সে এখন যাকে তাকে যা তা কথা বলে। সেই বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর দেখা হয়েছে, তার বউকে নিয়ে বেরিয়েছে। বলছে এটা আমার ওয়াইফ, তুই আগে দেখিসনি তো, দেখ। বলে করলে হতো। ব্যাস, সম্পর্ক শেষ। করলে হতো বেরিয়ে গেছে। এইরকমভাবে অনেক সম্পর্ক চলে যাচ্ছে। আবার একটা বন্ধু আছে, সে আর একটা মুদ্রা দোষ, খালি বলতো পকাত করে ঢুকিয়ে দেবো। এই কথা খুব বাজেভাবে বলতো, কিন্তু সে কিন্তু খারাপ সেন্সে কথাটা বলেনি। অর্থাৎ একজন ছুতোর মিস্ত্রি তার বাড়িতে কাজে এসেছিল, সে একটা পেরে কিছুতেই ঢোকাতে পারছিল না। সে খালি ওকে বলতো আমি এটা পকাত করে ঢুকিয়ে দেবো, কিন্তু খারাপ সেন্সে কথাটা বলেনি। কিন্তু ওটা মুদ্রা দোষে দাঁড়িয়ে গেছে। যাকে দেখতো তাকেই বলতো পকাত করে ঢুকিয়ে দেবো। সে এখন ওই কেসটা নিয়ে অনেক জল গলা হয়েছে। একটা পুলিশ ইন্সপেক্টরের বউ তাকে নিয়ে বেরিয়েছে, বলছে দাদা এইটা আমার ওয়াইফ, আপনি তো আগে কোনোদিন দেখেননি, আলাপ করিয়ে দিই। যেই বলে পকাত করে ঢুকিয়ে দেবো, ব্যাস, ঝামেলা বেঁধে গেল, পুলিশ কেস খেয়ে গেল। এইভাবেই অনেক মুদ্রা দোষের ফলে অনেক বাজে বাজে ঘটনা ঘটে এবং অনেক বন্ধু বিচ্ছেদও হয়ে যায়। তোমরা যেন মুদ্রা দোষটাকে নিজের মনে করে নিও না, তাহলে কিন্তু অনেক বাজে বাজে ঘটনা ঘটে যাবে, অনেক কেস খাবে, অনেক রকম ঝামেলায় পড়ে যাবে। তাই মুদ্রা দোষ খুব খারাপ, ওগুলোকে সংশোধন করার চেষ্টা করো, বুঝলে?